বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আমাদেরই এলাকার একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। হয়তো আপনারা তাকে চিনে থাকবেন। তার নাম স্বপন ভাই। আমাদের এলাকার স্বপন ভাই, তিনি কৃষিকাজ করেন। দেখা যাক তার কৃষি সম্পর্কে কী অভিজ্ঞতা এবং সে কী ধরনের ফসল ফলায় সে সম্বন্ধে এখন আমরা জানবো। আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে অনেক ভালো আছি। আপনি কিরকম আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আপনি কি কি করতেছেন ভাই? ভাই এই যে দুন্দুলে সারা বাঁধাচ্ছি ভাই, দুন্দুল সারা পড়েছে তো মাটিতে বললে পাতা মাটিতে খেয়ে ফেলা। যাক, সুন্দর একটা কাজ করতেছেন আপনি, যাতে আপনার চারাগুলো সুন্দর হয় তার জন্য তো, তাই না? হ্যাঁ 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 আচ্ছা ভাই, আপনার কাছে কিছু কথা জানতে চাইলে আপনি কি জবাব দিতে পারেন? হ্যাঁ 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 বলেন, কি বলবেন বলেন। আচ্ছা ভাই, আপনি কৃষি কাজ করে কি এমন লাভবান হতে পারতেছেন আমাদের একটু কাইন্ডলি বলেন। যারা কৃষি কাজ বুঝে তাহলে খুবই লাভ, আর যারা না বুঝে তাহলে কিছুই লাভ না। মনে করেন আমি যে একটাই দুন্দুল বুনছি, 1 বিঘা পটল বুনছি, 4 বিঘা খুশাক বুনছি। ওই যে খুশাক আল্লাহর রহমতে খুশাক মানে 30 টাকা 35 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, দুন্দুল 50 টাকা কেজি করতে পারলে আল্লাহ দিন হইলে খুবই লাভবান গেছে বলে করছি, ভালো লাভবান হচ্ছে আল্লাহর রহমতে। এবারও আমি 2-3 বিঘা করছি। আল্লাহ দেখা যাক বাহির দিয়ে আল্লাহ কি করাবে এই আর কি ভাই। আচ্ছা ভাই, আপনাকে এখানে কি পরিমাণ সার প্রয়োগ করতে হয়, কি পরিমাণ? আর আমি বোনার পরে তো পটাশ সার দিচ্ছি, ব্যবসার বাইরে আমি কিছু দিচ্ছি, গোড়া করে আধা মত করে দিয়ে দিচ্ছি। আবার পরে তালুতে যখন আগাড়ি উঠবো তখন আবার আধা মন খালি দিয়ে দিলে আল্লাহ বাঁচালে কালুর উপর গাছ কিনে আচ্ছা ভাই, এখানে কতটুকু জমি হবে ভাই? আমার এই দুন্দুল আছে 1 বিঘা। এই 1 বিঘা জমি করতে আপনার কত খরচ হতে পারে? 1 বিঘা জমিন আমার খরচ মিলে বাঁশ তো আজকাল দাম তো বেশি, বাঁশ সুতার দাম বেশি, 300-350 টাকা কেজি সুতা আনছি 350 টাকা কেজি। আর এই যে বাঁশের খোটা যদি খোটা পিস আনি 60 টাকা পিস একটা খোটা। হ্যাঁ, আর আনা বাঁশ কিনে আনি 120 টাকা 150 টাকা আনলে আমি কামড়ালিয়া বা ফিরে 670 এবার কামড়ালিয়া বাঁশ আনাম, বাঁশ কিনে না কামড়ালিয়া বাঁশ ছড়ি করে খোটা গাছি কিছু একটু হাজির ব্যবস্থা পাখিতে 20,000-25,000 পরে আর কি। সুতা মতো লিয়ে পরে কামড়া টামড়ালে 20-25,000 পরে। পরিশ্রম তো আছে। হ্যাঁ, পরিশ্রম তো আছে। যে কামড়ালে করছি, যে নিজে গোড়া সাপ করছি দিয়ে আবার সার দিতেছি, এই যে সুতা দিয়ে বাঁধতেছি এই আর কি। যাই হোক ভাই, আপনার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য জানতে পারলাম, আমরা খুশি হইলাম। দেখেন আসুন না, দেখেন। জি আসেন, আপনি আমাদের সাথে আসেন, দেখতে পারবেন যে আমাদের স্বপন ভাই কি সুন্দর কি একজন কৃষকে যদি কৃষি কাজ করে তার ন্যায্য মূল্য পায় তাহলে তার কষ্টটা হালাল হয়। আমরা চাই আমাদের স্বপন ভাই তার শ্রম দিয়ে যে ফসল বুনছে সে যাতে লাভবান হতে পারে সেই আশা আমরা করি। এখন আমি স্বপন ভাইকে আরেকটু কথা বলতে চাই যে ভাই, আপনি কি সরকারি কোনো অনুদান পেয়েছেন এখান থেকে? সরকারি অনুদান পাইছি, এবার পাই নাই, আগামীতে পাইছি আর কি। আগামীতে পাইছি, এইবারও আশা আছে পাবো আর কি। আমি তো যাই নাই, কাজের জন্য যাইতে পারি নাই, এই জন্য আনতে পারি নাই আর কি। এই কাউন্সিলে আমার মেম্বার ডাকাইছে যে তুমি আসো, যাম আমি দিকের ভিতরে যাবো, যাই দেখি কি দেয়, সার্ভিস যদি দেয় কিছু তাহলে আনবো, ডিসপ্লে করবো আর কি। আমাদের সুন্দর উত্তর পেলাম আমি স্বপন ভাইয়ের কাছ থেকে। যাই হোক, আমরা অনেক কথাই বললাম। আমার শ্রদ্ধেয় বড় ভাই স্বপন ভাই, আমি চাই আমার ভাই কৃষিকাজ করে তার সুন্দর জীবিকা নির্বাহ করে, যাতে তার পরিবার যাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেওয়ার মালিক আল্লাহ, পরিশ্রম শুধু আপনার। তারপরে এখন আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই
আমি একটা কথা বলতে চাই। এই যে দেখেন এই যে আমার বন্ধুদের চেহারা দেখেন। জি, খুব সুন্দর আপনার পরিচর্যা, আপনার খ্যাত খুব সুন্দর। আমি খুব আমার মিডিয়ার লোকও দেখতে পাবে ইনশাল্লাহ, তারা দেখলে পছন্দ করবে। খুব সুন্দর হয়েছে আপনার জমি। আমার ফসল নাইমা দেবো। হ্যাঁ ভাই, দোয়া করি আপনার আল্লাহর কাছে যাতে আপনার অধিক ইনশাল্লাহ লাভবান হইতে পারেন। আমি সেই দোয়াই করি, আমার মিডিয়ার লোকও আপনার পাশে থাকবে ইনশাল্লাহ। আমি দোয়া করি আপনার জন্য। এখন আমি সরকারের কাছে আমি কিছু একটু কথা বলতে চাই, যদি ভুল হয় আমাকে মাফ করবেন। আসলে কি, কৃষক তখনই লাভবান হয় যখন সে তার সম্পূর্ণ পরিশ্রম দিয়ে তার জীবিকা অর্জনের মাধ্যমটা সে সম্পূর্ণভাবে পায়। তা আমি সরকারের কাছে একটা অনুরোধ করব যে আপনি হয়তো কৃষককে বাঁচাবেন, কথায় আছে কৃষক বাঁচবে তো দেশ বাঁচবে। সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের সরকার সুন্দর পদক্ষেপ নেন কৃষকের জন্য। আশা করি তিনি আরও পদক্ষেপ নেবেন কৃষকের জন্য, যাতে কৃষক তার ন্যায্য মূল্য পায় তার শ্রম দিয়ে। একজন কৃষক একটি ক্ষেত বপন করতে যে রকম পরিশ্রম করে, যারা কৃষিকাজ করে তারা হয়তো জানেন। তো আমি চাইব, সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, আবেদন করব, তিনি যেন কৃষকের ন্যায্য মূল্য পান। তারপর এবারের মতন আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। জানি না আমার প্রতিবেদনটা কেমন হয়েছে, তবে প্রবাসে যারা থাকে কিংবা দেশের বাইরে আমার এই প্রতিবেদনটা যদি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।